তেলিয়ামুড়া মহকুমার বনকর্মীদের গাফিলতির কারণে নিত্যদিন বন্য দাতাল হাতির উন্মুক্ত তাণ্ডব চলছে রাতের আধারে। অন্যান্য দিনের মতো মঙ্গলবার রাতেও বন্য হাতির দল নির্বিচারে তাণ্ডব চালায় চাকমাকাট বাজার কলোনি এলাকায়। এদিন রাতে বন্য হাতির দল উন্মুক্ত তাণ্ডব চালিয়ে দুটি বসতঘর সহ কৃষিজ ফসলের ব্যাপক ক্ষতি সাধন করে বলে অভিযোগ এলাকাবাসীদের। যদিও ওই সময় বন দপ্তরে নিয়োগ করা ভলেন্টিয়ার কর্মীরা এলাকায় উপস্থিত থাকলেও দাতাল হাতির উন্মুক্ত তাণ্ডব প্রতিরোধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। ফলে বন্য হাতির দল বিনা বাধায় তাণ্ডব লীলা চালায়। এতে প্রচণ্ডভাবে ক্ষতির শিকার হয় এলাকার গৃহস্বামী। এ যেন নিত্যদিন হাতি আতঙ্কে ব্যস্ত থাকতে হয় এলাকাবাসীদের। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রত্যক্ষ করতে গেলেও বনকর্মীরা ঘটনার দুঃখ প্রকাশ করে অফিসমুখী হয়ে পড়েন। জানা গেছে, বন্য দাতাল হাতির তাণ্ডব বিষয় সংক্রান্ত নিয়ে তেলিয়ামুড়া মহকুমা শাসকের অফিস কক্ষে এক রুদ্ধদ্বার বৈঠক হয়েছিল এই সমস্যা সমাধানের জন্য। কিন্তু ওই বৈঠকের পরেই বন্য দাতাল হাতির দল তাদের উন্মুক্ত তাণ্ডব আরও তেজি করে তোলে। এতে করে এলাকার মানুষজনের অবস্থা ত্রাহি ত্রাহি ভাব। ইদানিংকালে এলাকার মানুষজনরা দলমত নির্বিশেষে ভেবে উঠতে পারছে না কি করলে তাদের এই সমস্যা সমাধান হবে। চাকমাঘাট বাজার কলোনি স্কুল পার কেটে হয়েছিল গত রাত্রে প্রায় 1টা নাগাদ হাতি এসে কয়টা এসলো? একটা আচ্ছা, খুব বড় 10-12 বস্তা ধান নষ্ট করছে, নিচে 4 বস্তা ধান উঠাই, বাকিটি তো সোজা ছিটটা রয়েছে, গড়টা নষ্ট করছে। এর আগেও একবার 16 অক্টোবর 2023 প্রায় 2 কানিকাত নষ্ট করছে, একদম পুরা নষ্ট করছে। এইভাবে যদি আমরা দিনের পর দিন হাতির দ্বারা ক্ষতিগ্রস্ত হই, এর বিরুদ্ধে যদি সরকার কোনো কিছু না করে তাহলে তো আমরা বাচ্চারাই বসছি। আচ্ছা, গতকাল জানাইছিল আপনারা কি জানাইছিলেন ফরেস্টারে রাইছেন? স্টাফ তো কোনো পদক্ষেপ নেয় না। স্টাফের চিন্তা একটাই, যেই বাড়িতেই ঢুকে তারা খুব আপনারা চুপ থাকেন, হাতে খাক নষ্ট করে করুক, কইরা ডাক্কা চুপ থাকেন। তার একটা বাজি মারতে রাজি, কারণ আমার বাড়িতে প্রায় 40-45 মিনিট সময় হাতিটা আসলো, কিন্তু তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না। তারা সবাই রেখেছে আপনারা চুপ থাকেন, ঘরের ভিতরে দরজা বন্ধ করে থাকেন, কোনো সাউন্ড করবেন না। হাতি আইসে খাইছে, হাতির ইচ্ছা মতো খাইছে, খাইয়া বস্তা লইয়া গেছে। ওই দিক দিয়ে 2টা বস্তা লইয়া গেছে, বস্তা খোলা আসলো, এটি নিতে পারছে না, দান পড়ছে। রাস্তা দিয়ে যাওয়ার পথে আবার ফিরে আইসে, আবার বস্তা লইয়া গেছে। এইভাবে